হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 219 আজকে ভিডিও পার্ট নাম্বার 28 করব ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত চ্যাপ্টার থেকে। আজকে আমরা 36 নাম্বার অঙ্কটা দেখব। বলছে ABCD একটি ট্রাপিজিয়াম ABCD একটি ট্রাপিজিয়াম এঁকেছি যার বিডি, এই যে দেখো ট্রাপিজিয়ামের এটা কি আমরা জানি এটা কর্ণ। ওকে, বিডি হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 11 সেমি, তার মানে এটা দেওয়া আছে 11 সেমি। এ ও সি বিন্দুতে দেখো এ ও সি বিন্দু থেকে বিডি কর্ণের, বলছে এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর একটা লম্ব টানবো, সেই কর্ণের নাম কি, সেটা হচ্ছে AM। আর সি বিন্দু থেকে বিডি কর্ণের উপর একটা লম্ব টানবো, সেটার নাম হচ্ছে CN। তার জন্য বলেছে বিডি কর্ণের উপর দুটি লম্ব, একটা AM আর একটা হচ্ছে CN এঁকেছি, যারা বিডিকে যথাক্রমে কোথায় ছেদ করেছে, M আর N বিন্দুতে ছেদ করেছে। বলছে AM ও CN এর, বলছে এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য সেটাও দেওয়া আছে 5 সেমি, এটুক দেওয়া আছে 5, আর CN দেওয়া আছে সেটা কত 11 সেমি। তো বলেছে ABCD ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রফল কত, বলছে এই টোটালটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে। তাহলে এখানে দেখো করে দেওয়া আছে, তো এটা আমি আমার মতো করে খাতায় করে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এই বিডি কর্ণটা কিন্তু এই ট্রাপিজিয়ামকে দুটো ত্রিভুজে বিভক্ত করেছে, একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে BCD। তাহলে আমরা ঠিক একই রকমভাবে লিখব যে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম আকার, সেটার নাম কি, ট্রাপিজিয়ামটার নাম হচ্ছে ABCD। ওকে, ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু, ওকে এখানে দুটো ত্রিভুজ আছে, একটা নাম কি ABD। তাহলে ত্রিভুজ, এটা ত্রিভুজ চিহ্ন ABD। ওকে, এর ক্ষেত্রফল যোগ, আর নিচেরটা দেখো এই বিডি কর্ণটা দুটো ভাগে বিভক্ত করেছে, আরেকটা হচ্ছে BCD। ওকে, BCD, তাহলে লিখব ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল ওকে ইকুয়াল ABD এর ক্ষেত্রফল আমরা কি জানি, দেখো ABD এর ক্ষেত্রফলের সূত্র কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র সেটা হচ্ছে হাফ, সেই সূত্রটা অ্যাপ্লাই করব, হাফ ইন্টু ভূমি, ওকে, ইন্টু উচ্চতা। ঠিক একইভাবে এই BCD ত্রিভুজের ক্ষেত্র সেম, এটারও ক্ষেত্রফল সেম আসবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এবার দেখতে হবে এখানে উচ্চতা কোনটা, এখানে যদি আমরা লিখি, এখানে লিখে দিচ্ছি যে AM ইকুয়াল টু, ওকে AM এর দৈর্ঘ্য কত দেওয়া ছিল, সেটা কিন্তু 5 সেমি দেওয়া আছে। ওকে, এই 5 সেমি কিন্তু সেটা AM এর দৈর্ঘ্য, তাহলে AM ইকুয়াল টু 5 সেমি, সেটা কিন্তু উচ্চতা কোন ত্রিভুজের, সেটা ত্রিভুজ ABD এর। ওকে, আচ্ছা ভূমি কি, বিডি। ওকে, বিডি ইকুয়াল টু কত সেটাও কিন্তু দেওয়া আছে, যে বিডি কর্ণের দৈর্ঘ্য কত 11 সেমি, এই যে দেখো 11 সেমি বিডি কর্ণের দৈর্ঘ্য, তাহলে বিডি ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে 11 সেমি। ওকে, সেটাকে কি ধরবো, ভূমি হয়েছে। ঠিক একইভাবে ত্রিভুজ আরেকটা কি ছিল BCD। ওকে, এর ক্ষেত্রে, চলো ক্ষেত্রে লিখলে বেটার, সেখানে CN কত, CN ইকুয়াল টু কত দেওয়া আছে, দেখো CN এর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা কত 11 সেমি, তাহলে CN ইকুয়াল টু 11 সেমি, সেটা কি ধরতে হবে, উচ্চতা। ওকে, আর এখানে বিডি ওটাই, বিডি কি হবে, ভূমি, সেটা কত ছিল 11 সেমি, ইকুয়াল টু লিখবো এটা কি, ভূমি। ওকে, ভূমি। ওকে, এবার দেখো
তাহলে এখানে আমরা বসিয়ে দিই যে হাফ ভূমি কত, ভূমি দুটোরই একই, সেটা কত 11 ইন্টু উচ্চতা কত, যেহেতু এবিডির ক্ষেত্রে দেখো এবিডির ক্ষেত্রে উচ্চতা কত, সেটা কিন্তু এএম, অর্থাৎ এবিডি এর ক্ষেত্রে এইটুকের দূরত্ব দেওয়া আছে সেটা কত 11 সিএম। ওকে, আর এটা তো জানি আমরা 11, না 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 এখানে ভুল করলাম, এএম না 11 না, এটা সরি এটা 5। ওকে, এটা 5, এএম এর দূরত্ব কত 5 সেমি, মানে উচ্চতা হচ্ছে এখানে 5। তাহলে এখানে কত লিখবো আমরা 5 প্লাস হাফ, এবার ভূমি তো এটাই বিডি, বিডির জায়গায় আমরা কত বসাবো 11 বসাবো, ইন্টু এর ক্ষেত্রে উচ্চতা কত, এই উচ্চতাটা দেওয়া আছে দেখো যেখানে সিএন দেওয়া আছে 11, তাহলে এটার ক্ষেত্রে কিন্তু 11। ওকে, তাহলে সিএন এর জায়গায় আমরা কত বসাবো 11। এখানে আরেকটা লাইন অ্যাড করে যেত যাতে বুঝতে সুবিধা হয়, চলো সেটা অ্যাড করে দিচ্ছি। ভূমির জায়গায় আমরা বিডি লিখবো, আর এর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে এএম লিখবো, আবার প্লাস ভূমির জায়গায় লিখবো বিডি ইন্টু উচ্চতা হচ্ছে সিএন। এবার দেখে দেখে বসালেই হবে। ওকে, তাহলে দেখো এখানে হাফ হাফ যদি আমরা কমন নিয়ে নিই বেটার হবে, হাফ কমন নিয়ে নিলাম, তাহলে এটা যদি গুণ করে দিই দেখো 5 এগারো কত 55, হাফ তো কমন গেছে, 11 11 গুণ করলে কত হবে, 11 করে গুণ করলে 121 হয়। ওকে, এত যেহেতু ক্ষেত্রফল বের করছি বর্গ সেমি। ওকে, দেখো 11 ইন্টু 11 যদি গুণ করি তাহলে এককে 1 এককে 1, আবার 1 আবার 1, তাহলে 1 এটা যোগ করলে 2 121, তাহলে এটা দাঁড়াচ্ছে হাফ। এবার 121-এর সাথে 55 যোগ করে নিই, তাহলে 6, 5 আর 2 যোগ করলে কত 7, তাহলে 176। ওকে, এত বর্গ সেমি, এখানে গুণ চিহ্ন দিলে হতো, এটা আসলো। এবার এখান থেকে আমরা কি করে বের করব 176, তাই তো 2 দিয়ে যদি কাটাকাটি করি দেখো তাহলে 8 দুগুণে কত 16, 1 পরে থাকছে আবার 8 দুগুণে 16, তাহলে দাঁড়াচ্ছে 88 বর্গ সেমি। এটাই আমাদের অ্যান্সার, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে হাফ ইন্টু ভূমির জায়গায় বিডি বসাবো, উচ্চতার জায়গায় এএম বসাবো, আবার হাফ নেব বিডি বসাবো, উচ্চতার জায়গায় বসাবো সিএন। এবার সিএন এর যে ভ্যালুগুলো লিখেছি সেখানে 11 বসিয়ে দেবো, বিডি 11 আর এএম 5। এবার হাফ কমন নিয়ে নেবো, নতুবা এখানে কিন্তু আমরা ডাইরেক্ট করতাম, এটা মানে আমার বেটার বেশি সুবিধা হচ্ছে হাফ কমন নেব। এখান থেকে 5 এগারো 55, দুটো 11 গুণ করলে 121, দুটো যোগ করলে 176, 2 দিয়ে কাটাকাটি করলে 88 বর্গ সেমি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে মনে রাখবে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে যখন একটা কর্ণ টানা হয় সেই চতুর্ভুজটাকে দুটো ত্রিভুজে বিভক্ত হয়। যেমন এখানে প্রথম ত্রিভুজটা কি ছিল এ বিডি, তাহলে এখানে স্পষ্ট দেখো চোখেই বোঝা যাচ্ছে যে বিডি হচ্ছে ভূমি আর লম্ব হচ্ছে এএম, এটা গেল প্রথমের ক্ষেত্রে। আর দ্বিতীয়টা কি বিসিডি, এর ক্ষেত্রে দেখো উচ্চতা কত এটা সিএন, আর এই ক্ষেত্রে ভূমি কি কত বিডি। তাহলে একই রকমভাবে আমরা ত্রিভুজের সূত্র যদি অ্যাপ্লাই করে দিই ক্ষেত্রফলের সূত্র, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সার পেয়ে যাব, রাইট। ওকে, এরপরে দেখো নেক্সট পার্ট নাম্বার 29 আমরা অর্থাৎ 37টা করব।